এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ঝিঙের এক রেসিপি। দেখো, দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে ভাত বা রুটি দিয়ে। তার জন্য আমি কিছুটা ঝিঙে একটু খোসা রেখে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ, আর নিয়েছি অল্প সিদ্ধ আলু হাফ। এইদিকে কড়াইতে পরিমাণ মতো তেল চাপিয়ে লবণ আর হলুদ একটু তেলে দিলাম, দিয়ে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ডিমগুলো ভুজিয়ার আকারে একটু মোটা মোটা করে রেখে একটু ভেজে তুলে নিলাম প্লেটে। তারপরে তেলে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন, তারপরে দিলাম একটা মোটা পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব কেটে রাখা সেই ঝিঙে, আর হাফ আলু সিদ্ধ করা সেই আলুটা একটু একটু কেটে নিয়ে সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকে না, এরকম থাকলে, ডিম তো সবার বাড়িতেই থাকে, এরকম সবজি দিয়ে ঝিঙে ডিমের চচ্চড়ি বানালে ভাত রুটির সাথে খুব সুন্দর লাগে। এবার ঝিঙে আলুটা বেশ একটু নরম হয়ে এসছে, এবার দেব ভেজে রাখা সেই ডিমের ভুজিয়াগুলো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরেকটু ঢেকে দেবো। ঝিঙে থেকে একটু জল জল বার হবে, সেই জলেই ঝিঙেটা পুরো রান্না হয়ে যাবে। এবার দুটো পাকা কাঁচা লঙ্কা দিলাম চিড়ে, আর দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য অল্প একটু জিরের গুঁড়ো। এই রান্নাটা খুব ঝটপট রান্না হয়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো ঝিঙে ডিমের চচ্চড়ি। এটা ভাত রুটি সব কিছু দিয়ে খুব সুন্দর খেতে লাগে। তোমরা বাড়িতে বানিয়ে কমেন্ট করে আমাকে জানিও যে কেমন হলো। এবার জলটা যখন একদম পুরোপুরি টেনে আসবে, ঝিঙে থেকে যা জল বেরিয়েছিল, দেখো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর। এটা চটজলদি যখন তখন বানিয়ে নেওয়া যায়।